এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো একবারে স্নান টান করে রেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। মা বাবা বোন অলরেডি লাগেজ নিয়ে রেডি, মানে নিচে চলে গেছে, আমারই যেতে বাকি। বাজে এখন মোটামুটি 7:30 মতন। তো আমাদের ওই অ্যাপ্রক্স 9:30 ওরকম নাগাদ ফ্লাইট। তো একবার তোমাদের দেখিয়ে নিই যে আমি কি ড্রেস পরেছি, তারপর তো এয়ারপোর্টে গিয়ে দেখা হবে। এই হলো আমার আউটফিট। এই ড্রেসটা তোমরা আগেও দেখেছো, বিকজ এটা ওই টুবাইয়ের জন্মদিনেই পরেছিলাম, ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম। এই ড্রেসটার নিচের এইগুলো কেন দেয় আমি বুঝি না। ব্যাংক 14 ঘন্টা এইগুলো অ্যাডজাস্ট করতে গিয়ে প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন আর বেশি দেরি করব না, চলো নিচে যাওয়া যাক। কারণ বাবাই ফোন করছে নিচে যাওয়ার জন্য। তো আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি নিচে যাই। আমি ঝুমু আর এই যে মা, আমরা পেছন সিটে বসে পড়েছি। মোটামুটি এখন কটা বাজে? আমাদের বাড়ির ডিস্টেন্স থেকে এয়ারপোর্ট 10 মিনিট মতন লাগে। সামনে বাবা কথা বলছে ফোনের, তাই আওয়াজ শুনতে পার। 10 মিনিট মতন লাগে। এখন কটা বাজে রে? 48। তো কম মিনিট লেগেছে, 10 মিনিট মতন লেগেছে। তো একেবারে এয়ারপোর্টে গিয়ে তারপরে দেখা হচ্ছে। ওই দেখো আমাদের ফ্লাইট এখন অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আর আমি আর লোলো অ্যাজ ইউজুয়াল বলেছিলাম আমরা ঘুরতে যাবো। আমাদের ক্যামেরাটা ধরেছে ঝুমু, নিয়েছে একটা কফি। এখন ওখানে এই যে বোম্মা চলে এসেছে আমাকে ওই দেখো ওখানে অলরেডি বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। বাবাদের লাইন দিতে দিয়েছি। আজকে এয়ারপোর্টে ঢুকে আমার একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। হ্যাঁ, আমি বলছি বম্মার ফোনটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, কারণ বম্মার ওই যে কি জানো ট্রলিতে না, ওই ইয়েগুলো বলে যেগুলো লাগেজ রাখে। আর যাই হোক, লাগেজ রাখার যে ট্রলিগুলো, ওর মধ্যে বম্মা ওপরে ফোন রেখে দিয়েছিল, রেখে নিজের মতো নিজে বোর্ডিং করছিল। ঠিক আছে, মানে বোর্ডিং টিকিটের কাউন্টার ওখানে ছিল, আমি নিয়ে নিয়েছি। এক গেল। দ্বিতীয় কথা, ঢোকার সময় বাবাকে ঢুকতে দিচ্ছিলাম, বিকজ বাবার নামের স্পেলিং ভুল ছিল, সেটা আমি খেয়াল করতে ভুলে গেছি। এই নিয়ে আসার সময় কিছু কী হবে, আমি একটু ঝাড় খেলিয়েছি ভাইয়ের কাছে খেয়েছি, বাবার কাছে খাইনি। কারণ বাবা ভাইকে বলেছে, আর ভাই আমাকে বলেছে তোকে তো টিকিট ঠিক করে দিয়েছিলাম, তোরা ঠিকঠাক কেন করিসনি, মানে এবার বিশাল ঝাড় দেবো, ক্যান্সেল। যাই হোক, আসার সময় ওটাকে কিছু একটা করতে হবে, নামটাকে। তো লোলো তুমি কিছু একটা বলো। মানালিতে গিয়ে দেখা হচ্ছে। ইয়ো কি মানালি না, ওই যে মাছ বোর্ডিং বলছি। আমার বন্ধু সিটটা করেছে, তাই আমি আগে উইন্ডো সিট পেয়েছি। ঝুমু উইন্ডো সিট পেয়েছে। ও যাই না, আমি আর ঝুমু মোটামুটি উইন্ডো সিট পেয়েছি, কারণ আমি একসাথে সবাইকে সিট করতে বলেছিলাম। অলরেডি বোর্ডিং ডান। আমরা এখন গিয়ে তাড়াতাড়ি বসে খাবারটা কোথায় খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। তো তারপরে অমৃতসর এয়ারপোর্টে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই আপাতত। মোটামুটি 1 hour 45 মিনিটস মতন হয়েছে। আর এখানে সবাই সবার মতন কাজ করছে এখনো। মোটামুটি সবাই সবার মতন নিজেদের মতন আছে। কেউ সিনেমা দেখছে, কেউ কারোর ঘুম থেকে উঠে এখন একটু ফোন ঘাটছে, কেউ গেম খেলছে, আবার কয়েকজন আছে ঘুমাচ্ছে। তো এখনো ঘুমিয়েই যাচ্ছে একদম ল্যান্ড করার সময়। তারপর আমাদের সামনে বসে আছে একজন ঘুমাচ্ছে। আরে না, আমাদের সবাই। আর আমি শালিনীকে বলে দিয়েছিলাম একদম পরপর সিট দিতে, তাই পরপর সবাইকে সিট দিয়েছে। লোলো, এই যে মুনি, মানে মা, আমাদের ব্যাক ক্যামেরা অন করে সবাইকে দেখাচ্ছি। এখন মোটামুটি 40 মিনিটস মতন লাগবে আর ল্যান্ড করতে। একবার ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি কে কী করছে। এই যে হাই করছে। ফোনে তো ইন্টারনেট কানেকশান নেই, তাও ওরা ফেসবুক খুলে যতটা মানে নেটে লোড হয়েছে ততটাই মানে আর কি রেখে যাচ্ছে। কি দেখতে ভগবান জানে। তো যাই হোক, ওই হাফ শয়তান দেখা হয়ে গেছে, আবার হাফ কন্টিনিউ করবে। এখন বোর হয়ে গেছে। এখানে পুচকুলি এসেছে, আমাদের গ্রুপের সব থেকে ছোট সদস্য। তো এখন এই ক্যামেরাটা অফ করলাম। এই আমরা ল্যান্ড করে তারপর অমৃতসর এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে। এই যে আমরা ক্যামেরাম্যান পেয়ে গেছি লোলোকে। আমাদের কলকাতায় 36 কি 37 টেম্পারেচার, আর আমরা এসেছি আরও গরমে 42 ডিগ্রি সেলসিয়াস।
আবার এখান থেকে বাদবাকি প্ল্যান তোমাদের হোটেলে গিয়ে বলবো। এখানে দেখো ওই দিক থেকে দেখা যাবে এয়ারপোর্টটা একদম। গাছপালাই গাছপালার জন্য এই যে দেখো একদম পুচকু এয়ারপোর্ট। তো যাই হোক এখন রোদে আর বেশি দাঁড়াবো না। এই হচ্ছে আমাদের দুটো গাড়ি, এরাই আমাদের পুরো মানালি থেকে আবার মনে হয় নেক্সট যখন আমরা চণ্ডীগড় আসবো এই গাড়ি থেকে মানে কন্টিনিউ করবে। তো আসো আসো এখন যাবে। দাঁড়াও আমার ক্যামেরা পার্সনকে দেখায়। হ্যালো, আমরা তো সবাই মোটামুটি সকালে স্নান করে এসেছি, কিন্তু কেউ কেউ স্নান করেনি। তো এখন আমরা এই পাগলটা 30 মিনিট মতন রেস্ট না মানে ওই স্নান করা বা ফ্রেশন আপ হওয়ার টাইম পেয়েছিলাম। প্রথমে তো প্ল্যান ভেবেছিলাম মানে সবাই বলছিল যেটা এখান থেকে লাঞ্চ করে ওয়াঘা বর্ডার যাবো, তারপরে ওখান থেকে একেবারে গোল্ডেন টেম্পল যাব। তো তারপরে সবাই বললো যে যেহেতু টেম্পেলে যাব তার জন্য মানে খাওয়া দাওয়া করে তারপরে টেম্পেলে যাব, জিনিসটা খারাপ। মানে যেহেতু আমরা সবাই ওই নিরামিষ খেয়ে বা স্নান টান করে যাই, তো ঠিক হলো যে ওয়াঘা বর্ডারে আমরা 5:30 থেকে যেটা শুরু হয়, ঠিক আছে, তো সেটা দেখে ওখান থেকে আমরা এখানে আসবো মানে হোটেলে। তারপর ডিস্টার্ব করবি না, তারপর 11টা অবধি গোল্ডেন টেম্পল খোলা থাকবে। তো আমরা সবাই মানে এখান থেকে এই রোডেই পড়ে, তো এখান থেকে সোজা ওখানে ফ্রেশন আপ হয়ে ওখানেই যাব। যাই হোক এখন এই যে আমাদের এই রুমটা একদমই ছোট রুম, দাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ছোট একটা বেড, এখানে দুজনের একটা বেড, আর ওখানে একটা এক্সট্রা বেড দিয়েছে। এটা ওয়াশরুম, টিভি, এখানে জায়গা, এটা একটা আলমারি, দরজার পিছনে একটা মিরর, এই যে দরজার পিছনে হচ্ছে মিরর। আর এই যে এই দরজাটা সেটা হচ্ছে ওই রুমের সাথে কানেক্ট হয়। তো ফার্স্টে আমাদের দুটো রুম বুক করা ছিল, বাট লাস্ট মোমেন্টে কিছু ক্যান্সেলেশন করেছিলাম কারণের জন্য। তো তার জন্য এই রুমটাকে আমরা ট্রিপল বেড একটা রুম দিয়েছে, যেহেতু ওই রুমটা ক্যান্সেল হয়ে গেছে বলে। আর এখন আমরা এটা একটা হোমস্টে টাইপের, ঠিক আছে, যেহেতু আমরা একদিন থাকবো তো তার জন্য রেটিংও ভালো ছিল, তাই ভাই এটাই বুক করেছে। আর এখন পরপর রুম সবার এখানেই আছে, এই যে। আর এখানটা সুন্দর এরকম স্ট্যাচু করে দেওয়ার বুদ্ধ মন্দিরে। এখন আর বেশি দেরি করবো না, ঝুমু এই জামাটা পরেই যাবে, আমরাও সবাই একই জামা পরে যাবো। তো ও স্নান করেছে তাই জামাটা চেঞ্জ করেছে। তুই এসে আবার কি জামা পরবি? এটাই ও খেয়ে পড়বে। তো এখন যাও। তো আমরা যে হোমস্টেটায় আছি ওখান থেকে আমাদের রেকমেন্ড করেছে এই রেস্টুরেন্টটা, মাছিওয়ালা বাই মাখন। এখানটায় বলেছে যেহেতু তোমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো, মাছিওয়ালা বলে কিন্তু তোমরা একদম ফিশ খেও না, পাঞ্জাবের অথেন্টিক খাবারটাই খুব ভালো মানে ওখানটা পাবে। আমরা ফার্স্টে গেছি তো ধাবা টাইপ কিছু একটা হবে, বাট দেখলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে একদম ওই ডিস্টেন্স 2 মিনিট আমাদের ওই হোমস্টে বললো যে খাবার দাবার নাকি খুব ভালো। তা সবাই আমরা এখানে এখন বসে আছি, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটে তোমাদের ব্যাগ ক্যামেরা অন করে দেখাচ্ছি। এখানে প্রথম খাবার অর্ডার দেওয়া হয়েছে, সবাই মিলে ভাগ করে খাবো, কী কী অর্ডার দেওয়া হয়েছে সেটাও দেখাবো। তো এইখানটা থেকে আর একটা জায়গা রেকমেন্ড করেছে, সেখানে গিয়ে কী খাবো সেটাও তোমাদেরকে দেখো। তার আগে দেখাচ্ছি একবার এটার অ্যাম্বিয়েন্সটা আর সবাই কোথায় যেমন বসে আছে। এখানে সবাই বসে আছে, আমরা লাইন দিয়ে, সবাই ফোন দেখতে ব্যস্ত, এখানে সবাই আলোচনা করতে ব্যস্ত, ওই পাশে কিছু জন এরকম করে। এটা হলো পুরো অ্যাম্বিয়েন্সটা, সুন্দর ব্লু কালারের। দেখো এখানটা এরকম একটা টাইপের করা আছে, বার না এটা মনে হয় বার টাইপের হতে পারে, আমি মেনু দেখিনি। সুন্দর ব্লু কালারের। পরে খেয়ে উঠে তোমাদের বাইরে দিয়ে একবার দেখিয়ে দেবো, আর ভিতরের এই দেওয়ালে অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দেবো। মানে এই আমরা যে দেওয়ালটা বসে আছি ব্যাক দেওয়ালটা জাস্ট অসাম দেখতে। গান চলছে, আমি জানি না কপিরাইট খাবো নাকি, যদি খেয়ে যাই তাহলে ভয়েস দিয়ে দেবো। তো যাই হোক, খাওয়ার সময় কী কী অর্ডার দিয়েছি সেটা দেখাবো তোমাদের। এই যে ডাল মাখানি, এখানে বাটার নান আর ধাবা স্টাইল চিকেন আর বাটার চিকেনও অর্ডার দিয়েছিলাম, যেহেতু সবার প্রচণ্ড খিদে পেয়েছে, কেউ আর ভিডিও করার জন্য আর তরসানি দেখো মোটামুটি সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এটাই ছিল ওই হোটেলটায় যেটা আমরা লাঞ্চ করছিলাম। এখন আবার গাড়ি এটা করে যাব ওয়াঘা বর্ডার। আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোজা ওয়াঘা বর্ডারের দিকে। আর যেতে যেতে রুদ্র আমাদের সাথে, এই যে লোলো আমাদের সাথে লল করে দিয়েছে। কিভাবে? আমরা গাড়িতে বসে আছি, আমাদের প্রচণ্ড গরম লাগছে, আমরা ভেবেছি হয়তো মানে
বল কি হয়েছে? আমরা ভেবেছি যে লোকটা গাড়ির তেল বাঁচানোর জন্য এসিটার হাওয়াটা কমিয়ে দিয়েছে। আমরা সবাই বলতে যাচ্ছিলাম যে দাদা মানে ওই ধরে এসি পেয়েছি গিয়ে এখানে দেখলাম যে এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে এয়ার কুলার যেটা আছে এখানে এই যে লো ওটা লো করে রেখে দিয়েছিল, যেটা হাই হওয়া দরকার ছিল। এর জন্য আমাদের এই প্রবলেমটা হচ্ছিল। এর জন্য আমাদের এখন এখন আমরা নামক আমরা চাঁদা তুলে পেটাবো। এখন একটু চলবে না, এখন একটু বেটার ফিল হচ্ছে। এখন টেম্পারেচার হচ্ছে 42 ডিগ্রি, হাইস্ট 44 হওয়া দরকার ছিল, বাট এবার থেকে একটু কমবে। একদম স্ট্রেট বাঘা বর্ডারে গিয়ে তোমাদের ভিডিও মানে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। আর না হলে তো আর কিছু করেন না, আমি নিজেই দেখে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। এখন প্রচন্ড গরম বাইরে, আমরা এখন তাকাতে পারছি না, এত গরম। মানে সব থেকে বেস্ট অপশন মনে হয় শীতকালে আসা। এত গরম এখানে। এখন এখান থেকে মনে হয় মানে স্টেডিয়াম করা আছে, ভিতরে গেলে বুঝতে পারবো, ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, আমি নিজেই ভয়েস দিচ্ছি বিকজ এখানে ইন্ডিয়ান সং চলছিল, তো কপিরাইট খেয়ে যাবো বলে। আর এইখানে দেখো পুরো স্টেডিয়াম ভর্তি লোকজন, ইভেন এখনও শেষ হয়নি, এত গরম 43 ডিগ্রি সেলসিয়াস, তাও প্রচুর লোকজন ঢুকছে স্টিল। অনেকেই ছিল শেডের নিচে বসেছিল, ওখানটায় বসলে রোদ লাগতো না, বাট শেডের বাইরেই আমরা বসেছিলাম বিকজ শেডের ভিতরে বসলে না অতটা সুন্দরভাবে দেখতে পারতাম না, ক্যাপচার করতে পারতাম না। ফার্স্টে একটা আর্মির লোক এসে এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ এরকম করে দেখিয়ে গেল, তারপরে অনেক মানে বয়স্ক থেকে ছোট থেকে বয়স্ক লোকজনরা একটা লাইন করা ছিল, যেখানে সবাইকে একটা একটা করে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিচ্ছিল, যারা একবার করে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখিয়ে রাউন্ড করে যাচ্ছিল। তারপরে নেক্সট ওরা অ্যানাউন্সমেন্ট করলো যে ইন্ডিয়ান সং চালানো হবে, যেই লেডিসরা ইন্টারেস্টেড নাচ করতে তারা প্লিজ তারা প্লিজ নিজের সিট থেকে এসে এই গ্রাউন্ডে এসে সবাই নাচ করো। তো দেখছিলাম যে সবাই খুব মজা করছিল, সবাই নাচ করছিল। এদিকে পাকিস্তানের গেটে ওদিকে যখন দেখছি তখন দেখছি ওখানে কেউই নাচ করছে না, শুধু ঢোল টাইপের বাজাচ্ছিল, আর কেউই নেই। আর লোকজনও এখানে যত লোকজন ছিল তার মোটামুটি মানে আই থিঙ্ক 1% আছে নাকি সন্দেহ লোকজন, এরকম ব্যাপার। মানে পাকিস্তানের পুরো সাইডটাই ফাঁকা, শুধু একজন দেখছিলাম এরকম পতাকা দেখাচ্ছে, যেটা অলরেডি এখানে হয়ে গেছিলো। আর এখানে সবাই মনের মতন ইন্ডিয়ান সঙ্গে নাচ করার পর ফাইনালি সবাইকে রিকোয়েস্ট করলো যে সবাই যেন সবার সিটে চলে যায়, যাতে ওরা ওদের প্রোগ্রামটা শুরু করে। ফার্স্টে এরকম 5 জন মতন আসলো, এসে তার ইন্ডিয়ান ফ্ল্যাগ আর পিছনে আই থিঙ্ক ওদের আর্মির ফ্ল্যাগ এগুলো মানে নিয়ে প্যারেড করতে করতে একদম ফ্রন্টের দিকে গেল, গিয়ে সবাই নিজের মতন পজিশনে দাঁড়িয়ে। তারপর নেক্সট আরও 3টে বিএসএফের লোক আসলো, ওদেরই 2টো সদস্য মানে 2টো বিএসএফের লোক, সেটা হলো 2টো ডগ নিয়ে। তো ওরা আসলো, এসে সোজা একটা ইউটার্ন নিয়ে সোজা যাওয়ার পথে সুন্দর একটা স্যালিউট করলো, ডগগুলো খুব সুন্দর করে স্যালিউট করলো, করে ওরা ওদের মতন ডগগুলোকে নিয়ে চলে গেল। এই ব্লগটায় আমি ভয়েস দিচ্ছি কারণ এখানে ইন্ডিয়ান সং চালিয়েছিল, যেগুলো আমি দিলে কপিরাইট খেয়ে যেতাম, তো তার জন্য ওগুলোকে মিউট করে আমি ভয়েস দিচ্ছি। আর ওয়াঘা বর্ডারের পার্টটা এই ব্লগটায় পুরোটা নেই, আমি জাস্ট অল্প একটু পার্ট দিয়েছি, বাকিটা আর গোল্ডেন টেম্পলের পার্টটা নেক্সট ব্লগে দেবো। কারণ এই ব্লগটা দিলে তাহলে 45 মিনিটের একটা ব্লগ হয়ে যেত, যেটা অনেক বড় হয়ে যেত, তো তার জন্য। তো যাই হোক, তোমরা এখন এই পার্টটাকে এনজয় করো। Go!